আমি কোনোদিন স্টেজ থেকে প্রকাশ্যে এই নিয়ে কোনো কথা বলিনি, কিন্তু আজকে বলবো। আপনাদের জেনে রাখা উচিত যে আমাদের খুব প্রিয় একজন বন্ধুকে এই যে বস্তুটা থেকে এই গন্ধটা আসছে, ঠিক যেরকম উড়ে উড়ে এই গন্ধটা আসছে, ঠিক তেমন ভাবেই আমাদের থেকে বহু দূরে নিয়ে চলে গেছে এই গন্ধটাই। কোন বন্ধু আমি সেটা বলবো না আজকে, কিন্তু আপনাদের বলছি যে অনেক রাতে একবার আমার বৈঠকখানায় একটা আলোচনা সভা বসেছে, আমি এবং সেই বন্ধু। সে বলছে যে ঈশ্বরের সঙ্গে আমার দেখা হয়, ঈশ্বরের সঙ্গে আমার কথা হয়, রেগুলার আমার ঘরে ঈশ্বর আসে। ওই চাঁদটাকে একমাত্র আমিই ধরতে পারি, আর কেউ না। এই কথোপকথনের পরে আমি একটা গুরুত্বপূর্ণ স্ট্যান্ড নিই আমার পরিবারে। আমি ঠিক করি যে এতদিন এই বস্তুটা যেখান থেকে এই গন্ধটা আসছে, যেটা এই গন্ধের সোর্স, এতদিন এটা সম্পর্কে আমি হ্যাঁও না নাও না এই পর্যায়ে ছিলাম, নিরপেক্ষ ছিলাম। অনেক ইন্টেলেকচুয়ালদের এই জিনিসটা আমি সেবন করতে দেখেছি, আমি তাদের সঙ্গে মিশেওছি, কাজেই আমার অতটা নাও ছিল না, কারণ সেই লোকগুলোকে তো আমি ভালোবাসতাম। কিন্তু সেই মুহূর্তে আমি একটা ডিসিশন নিই যে আমার ছেলে যদি কোনোদিন এই বস্তুটি সেবন করে, তাকে আমি সেই মুহূর্তে ত্যায্য পুত্র করব। এবং এই কথাটি আমি আমার স্ত্রীকে বলে দিই। পশ্চিমবঙ্গের সব থেকে বড় গাঁজাখোর কে? লোকে আমার নাম জানে। কারা এই কথাটি ছড়ালো এবং কি উদ্দেশ্যে ছড়ালো সেটা ভেবে দেখবার আমার মনে হয় সময় এসে গেছে। আমার 51 বছর বয়স হতে চলল। যদি বেঁচে থাকি, এই 25শে জানুয়ারি আমার 51 বছর পূর্ণ হবে। আমার মনে হয় এটা নিয়ে একটা খোলাখুলি কথা হওয়া দরকার। আমি জীবনে মাত্র একবার একটি বন্ধু, তার নামও বলে দিচ্ছি, তার নাম নঈম। সে ছিল হরিদাসের ডানা, আমার ব্যান্ড, যে ব্যান্ডে হৃদয় ভাঙবার গান লেখা হয়েছিল, সেই ব্যান্ডে আমার সঙ্গী। আমরা দুজন মিলেই মূলত ব্যাপারটা করতাম। সে একদিন বললো এইটা ট্রাই করো। বললাম এটা কি? বললো এটা গাঁজা। আমি খেলাম, অর্ধেক খেয়ে আমি ফেরত দিয়ে দিলাম, না ভাই ভাল লাগছে না। তারপরে অদ্ভুত একটা ঘোর তৈরি হলো এবং সেই রাতে আমার মনে হচ্ছে আমি বেঁচে আছি না মারা যাচ্ছি, খুব খারাপ লাগছে। এবং তখন উঠে গিটার বাজিয়ে আমি একটা গান লিখতে শুরু করলাম। দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, কত সঞ্চিত বাসনা। কীর্তনাঙ্গের গান। আমায় ভেঙে ভাগ করে চলে যাব কি যাব না। তারপর লাইনটা জানো কি? দ্বিধা বিভক্ত চেতনা, আরে উন্মাদনা ত্যাগ করে বুঝতে পারা কি যাচ্ছে না, না শরীরটা ভালো লাগছে না, অনিশ্চিত আক্রমণে আমি পারছি না দাঁড়াতে,
আমায় ভারসাম্য হারাতে হচ্ছেই এবার পরম শূন্য স্থানে। লা 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 লা। স্মৃতি আমায় হারাচ্ছে না, না তেমন কষ্ট কই পাচ্ছে না, কিন্তু জানিস কষ্ট পাবার ছিল না, আমায় আলোয় ভাসাচ্ছে না, আধার ঘনাচ্ছে না। কেউ কি হঠাৎ নিয়ম বদলে দিল, আমি যাচ্ছি তো যাচ্ছি হে, তবুও কিছুই টের পাচ্ছি নে। যাচ্ছি কোথায়, যাচ্ছি কেন, না বোধহয় আসলে যাচ্ছি না, কথাটা ভুলে যাচ্ছি। না বোধহয় সবই কল্পনা, হয়তো আদতে পারছি না, এ যন্ত্রণা থেকে মুক্তি এখনো। না 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 না। এ যন্ত্রণা থেকে মুক্তি এখনো পাচ্ছি না, এরম মনে হয়েছিল। তারপর আর কেউ ও তল্লাটে যায়? আমি কি নেড়া নাকি? আমার মাথায় তো যথেষ্ট চুল, একমাত্র নেড়াই বেলতলায় যায় বারবার। আমি সে বান্দা নই, আমি আর কোনোদিন ওই পথ মাড়াইনি, কারণ একবারে ওই আধবারেই আমার যা শিক্ষা হয়েছিল তাতে আমার যথেষ্ট হাড়ে হাড়ে অনুভব হয়ে গেছিল ব্যাপারটা কি। আর আমার মনে পড়ে গেছিল আজকে যার জন্মদিন, স্বামী বিবেকানন্দ, তিনি বলেছিলেন যে জাগ্রত থাকতে হবে, তবেই আমাদের যুব শক্তির উত্থান হবে। আমি যদি ঢুলু ঢুলু হয়ে যাই, তাহলে আমি কোন কাজে লাগবো? পৃথিবী আমাকে কি জন্ম দিয়েছে ওই ঢুলু ঢুলু হবার জন্য? আমি সেরকম মানুষ নই, আর আমি মনে করি না এই জিনিসটার দরকার আছে, আমার লাগেনি। যারা এই গল্প তৈরি করেছে তাদেরকে ধরো, মোকাবিলা করো। আমি তো আমার বইতেও লিখেছি, আমি যদি মিথ্যেবাদী হতাম আমি এই সঙ্গীত তৈরি করতে পারতাম না। আমি মনে করি মিথ্যেবাদীরা কবিতা লিখতে পারে না, আর লিখলে ধরা পড়ে যায়। ইতিহাস এত বোকা নয়, ইতিহাস ঠিক ঠিক নিরূপণ করে দেয় কার কত নম্বর প্রাপ্য, কে পাশ করেছে আর কে ফেল। মনে রেখো, ওই ধোঁয়া যারা ওড়াচ্ছ তারা লজ্জিত হও। মনে রেখো, গতবার কল্যাণীর বুকে একটা অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছিলাম আমি, কিন্তু তার কারণ কে সেইটা আজ বলবো তোমাদের সবার সামনে। কারণ হচ্ছে এই ধোঁয়া যারা উড়িয়েছিল এই বঙ্গ সংস্কৃতি সম্মেলনের মাঠে। আমি বটুদাকে আমি বললাম, পারমিশন নিলাম, আমার বটুদার প্রতি আবেদন রইল, এই মাঠে যখন আমি পারফর্ম করব, যদি আর কোনোদিনও করি, এখানে একজনও মাদক দ্রব্য সেবন করবে না।
একজনও গাঁজা খাবে না, ঔষধি পরমাঔষধি খাবে না, অ্যালকোহল সেবন করবে না। মুখে যদি গন্ধ পাওয়া যায় এই গ্রাউন্ডে তাকে ঢুকতে দেওয়া হবে না। এই কথা আজকে আমি এখানে বলছি প্রকাশ্যে। যারা ওই ধোঁয়া ওড়াচ্ছ, যে ধোঁয়ায় আমি আহত হই, আমার মস্তিষ্ক বিকৃত হয়, আমি অসুস্থ হয়ে পড়ি, সেই ধোঁয়াকে আমি আমার কাছে আর ঘেঁষতে দেব না। কল্যাণী, তোমরা এই কল্যাণকর কথাটা মনে রাখবে। মানব কল্যাণ, তোমাদের কল্যাণ, আমার নিজের কল্যাণে বললাম। আর আজকে একটা অন্য যন্ত্রণা থেকেও বললাম। এই কথাটা কেন বললাম? আজকে অন্য যন্ত্রণা থেকে এই রুখে দাঁড়ালাম। কেন আজকে আমি রুখে দাঁড়ালাম? এটা যার বোঝার সে বুঝে নাও, আমি প্রকাশ্যে বলবো না। ধন্যবাদ।